আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এই মুহূর্তের সর্বশেষ আবহাওয়ার আপডেটগুলো নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ দেশের বেশিরভাগ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা থাকবে প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা থাকবে 75 থেকে 85% মধ্যে, যার ফলে গরমটা আরও বেশি অনুভূত হবে। আবহাওয়ার এই অবস্থা তৈরি হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে, যেটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণাংশে কিছুটা শক্তিশালী। এখন কথা বলছি বায়ু প্রবাহ নিয়ে। মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। উপরের বায়ুমণ্ডলে প্রায় 850 হেক্টোপ্যাসকেল অথবা এইচপিএ পর্যন্ত বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে নিম্নচাপটি অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে, যেটি আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আর্দ্রতা এবং বৃষ্টির পরিমাণ বাড়াচ্ছে। এছাড়াও ট্রপোস্ফিয়ারিক ওয়েভ বিশ্লেষণে দেখা যাচ্ছে চাপের তারতম্যের কারণে উত্তরবঙ্গের দিকে হালকা দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। বিকেলে কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্ক সংকেতের দিক থেকে বললে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। সাগরে বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, বিশেষ করে বৃষ্টির সময়। যারা জেলে ভাই সমুদ্রে যাবেন তাদের জন্য পরামর্শ আজ এবং আগামী 24 ঘন্টা সমুদ্রে না যাওয়াই ভালো, কারণ সি সারফেস টেম্পারেচার বা এসএসটি এখনও বেশি থাকায় হঠাৎ করে স্ফীত ঢেউ বা হঠাৎ সৃষ্ট নিম্নচাপ দেখা দিতে পারে। আমাদের কৃষক ভাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। আগামী 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় মাঠে ধানের বীজতলা ও শাকসবজির জমিতে পানি জমে থাকার আশঙ্কা রয়েছে। যতটা সম্ভব জমির ড্রেনেজ সিস্টেম ঠিক রাখুন। আবহাওয়ার কারণে শাকসবজিতে ছত্রাক বা পোকার আক্রমণ বাড়তে পারে, তাই আগেভাগে ব্যবস্থা নিয়ে ফেলাই ভালো। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসলেও দক্ষিণ পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃহস্পতিবারের দিকে আবার নতুন করে পশ্চিম দিক থেকে কিছুটা শুষ্ক বাতাস ঢুকতে পারে, যার কারণে রাজশাহী ও খুলনা অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে। তবে ভয় নেই, একদম গরমের মতো না, কিন্তু আর্দ্রতা থাকায় অস্বস্তিকর অনুভূত হতে পারে। বন্ধুরা, আবহাওয়া শুধু একটি তথ্য না, এটা আপনার প্রতিদিনের জীবন, আপনার সিদ্ধান্ত, আপনার নিরাপত্তা। আজকের আবহাওয়া যদি আপনাকে প্রস্তুত থাকতে সাহায্য করে থাকে তাহলে একটি লাইক দিন। আপনার এলাকায় আবহাওয়া কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন আবহাওয়ার খবর শুধু বলি না, ব্যাখ্যা করি। ভালো থাকুন, সচেতন থাকুন। আকাশ যেটাই করুক আপনি যেন থাকেন প্রস্তুত। আসসালামু আলাইকুম।